শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো আজকে সকালবেলায় চলে এসেছি আবার বাচ্চা টিফিন করতে, আজকে স্কুল আছে। তো আজকে ভাবলাম একটু গাজর আলু দিয়ে চিকেন রোল বানিয়ে দিই। তো বিশেষ করে আমি ময়দার পরিমাণটা একটু কম দিই, আটার পরিমাণটা বেশি দিই। আর ইদানিং আমি সকালবেলা একটু শুকনো মুড়ি ওকে খাওয়াচ্ছি, মানে ওর একটু অ্যাসিডিটির প্রবলেম। তো সেই কারণে টিফিনটাও দেরি করে খায়। তো সেই কারণে ভাবলাম যে ওকে একটু শুকনো মুড়ি দিই, যে পুলকারে যেতে যেতে একটু করে খেলেও যথেষ্ট। তো ওকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি চলে এলাম চটপট কাজগুলো সারার জন্য। তো এখানে বাসন টাসন মেজে মানে রোদ্দুরে ঝাড়াতে দিয়ে ক্লিন করে নিয়ে চটপট স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো করতে। আর আমার যেমন ছোট্ট ঠাকুর তেমন ছোট্ট ঘর, তো সেই কারণে ফুল দিতে একটু অসুবিধা হয়, মানে ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায়, আস্তে করে সাজাতে হয়। তো ঠাকুর পুজো কমপ্লিট করে আমি রান্না করতে চলে এলাম, কারণ সকাল সকালে একটু রান্না করে নিলে আমি এক্সট্রা কাজ অনেক করে নিতে পারবো। তো এখানে মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত কিছুই, পেঁয়াজ কুচি, দই, একটু হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমার ছেলে চলে এলো। আমার রান্না ততক্ষণে কমপ্লিট হয়ে গেছিলো। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু কাজ ছিল, কিছু লেখালেখি ছিল ওর, তো সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তার মধ্যে আমার ছেলে চলে এসছে। আর এই পেঁপে সেদ্ধটা আমি প্রতিদিন ভাত পাতে রাখি। বললাম পুজোর থেকে ওর পেটের ভীষণভাবে সমস্যা দেখা দিয়েছে, তো সেই কারণের জন্য প্রতিদিন পেঁপেটা রাখি। আর ও স্কুলের গল্প করছিল আমার সাথে, তারপরে উঠে এলো আমার আদর খেতে। অনেক দিন আদর খাওয়া হয়নি, সেই কারণে। তো যাই হোক, দুজনে একসাথে খেতে বসেছি আজকে। আর আমি নিয়েছি একটু ডিফারেন্ট টাইপের স্যালাড। এখানে বিট, গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লেবুর রস আর একটু সামান্য নুন। ও ওগুলো খায় না, ওকে একটু শসা কেটে দিয়েছিলাম, আর লেবুটা আমি দিই না ওকে। তো দুজনে গল্প করতে করতে একটু টিভি দেখতে দেখতে দুজনে খেয়েও নিলাম। দুপুরবেলাটা বেশ ভালোই কেটেছে দুজনে গল্প করছিলাম। ওর স্কুলে কি হয়েছে, কোন ম্যাম কি বলেছে, সেগুলো গল্প করছিল। তার যাই হোক, দুজনে গল্প করতে করতে আমাদের দুপুরের খাওয়াটা বেশ ভালোই জমজমাটি হয়েছিল। তো কিছুক্ষণ ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বিকেলবেলা ও হোমওয়ার্ক করতে ভুলে গেছিলো, তো হোমওয়ার্ক করতে বসে গেছিলো। আর আমি ওকে ফল কেটে দিয়েছিলাম, ফল খাচ্ছিল। এদিকে ওর ম্যাম চলে এসছে সন্ধেবেলায়, তো ওর ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি চটপট করে একটু ম্যাগি করে দিয়েছিলাম। তো ম্যাগি খেয়েও পড়তে বসে গেছিলো। তো চলো